আল্লাহর বান্দা বান্দি ওই সময় দাঁড়িয়ে গিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, এটা দুনিয়া নয়, এটা দুনিয়া নয়, এটা দুনিয়ার জমিন নয়, এটা হলো কবর, এটা হলো কবর। ওগো আল্লাহর ফেরেশতারা, দুনিয়ার জমিনে না না না, এমন আসমান এবং জমিন এতটা পরিমাণ নয়, সাত তবক জমিন এবং সাত তবক আসমান এতটা পরিমাণ সম্পত্তি দেওয়ার পরেও তার চেয়েও আমার কাছে এই কবরের ভিতরে একটা আনে কি আমার কাছে বেশি মূল্যবান, জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মিন সালাসাতিন, কেবল মাত্র তিনটি আমল, তিনটি জিনিস তার জারি থেকে যাবে। মানুষ মারা গেল, তার সব শেষ হয়ে গেল, কিন্তু তিনটি জিনিস এমন জিনিস আছে, এই তিনটি জিনিস জারি থেকে যাবে, তিনটি জিনিস আপনার সঙ্গে চলে যাবে। কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইল্লা মিন সাদাকাতিন, প্রথম নাম্বার হলো সাদকা জারিয়া। আপনি যে দানটা করলেন, সাদকা করলেন, এই সাদকাটা, এই দানটা আপনি মারা যাবেন, কবরে চলে যাবেন, আপনার সঙ্গে ওই দানটা আপনার অটোমেটিক হয়ে যাবে। আপনি কোন মসজিদ তৈরি করে দিলেন বা মসজিদ তৈরি করতে সহযোগিতা করলেন, ও আল্লাহর বান্দা বান্দীরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি কোন মাদ্রাসায় তালিবুল ইলমকে পড়ার জন্য অর্থ ব্যয় করলেন, অর্থ সাহায্য করলেন, এমন করে কোন মানুষের জন্য আপনি রাস্তা তৈরি করে দিলেন, কোন মানুষের পুকুরের জন্য আপনি ঘাট বানিয়ে দিলেন, মানুষরা ব্যবহার করবে তার সুবিধা করে দিলেন, আপনি কোন মানুষের জন্য টিউবওয়েল বাল করে দিলেন, টিউবওয়েল অর্থাৎ কল পুঁতে দিলেন, যে কল থেকে পানি নিয়ে মানুষের, সমাজের মানুষের উপকার হবে। এমন করে পৃথিবীর জমিনে হাজারো কাজ আছে, যে কাজ করলে মানুষের উপকার হয়, এই কাজগুলো হলো সাদকায়ে জারিয়া। আপনি মারা যাবেন, আপনি একটা বাচ্চাকে আলেম বানালেন, আপনার পয়সা খেয়ে এসে মানুষটা হাফেজ হলো। একটা ছেলে যদি হাফেজ হয়, মাওলানা হয়, সে যতদিন কোরআন পড়বে, হাদিস পড়বে, তার জন্য যে নেকি হবে, সওয়াব হবে, ওর একটা অংশ আপনার কবরে দেওয়া হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আমরা কি করি? মাদ্রাসায় সাহায্য করা, সহযোগিতা করা। এই মাদ্রাসার ছেলেরা আসে, এটা অ্যাকচুয়ালি ভালো কাজ না। মাদ্রাসায় তারা পড়াশোনা করবে, একটা শ্রেণী দেখি যে মাদ্রাসা তৈরি করে বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করা, তাদের যদি দরকার হয় অন্য মানুষ দিয়ে কালেকশন করা, কিন্তু মাদ্রাসার বাচ্চা দিয়ে কালেকশন করানো এটাও ঠিক না। কিন্তু তারা যদি কোনো মানুষের কাছে হাত পাতে, আপনি আপনার স্বার্থ যদি 10টা টাকা হয়, 5টা টাকা হোক, আপনি দেবেন, কালো মুখ করবেন। আপনার যেমন সহযোগিতা করার সামর্থ্য আছে সেই রকম দেবেন। আপনার কাছে কোন যদি ভিক্ষুক আসে, কোন অভাবী মানুষ যদি আপনার কাছে এসে ফরিয়াদ করে, আপনি তাকে ফিরিয়ে দিবেন। যদি কিছুই না থাকে, কিছু দেওয়ার মতো শক্তি সামর্থ্য না থাকে, দুটো মিষ্টি কথা বলে আপনি তাকে বাড়ি থেকে বিদায় দিন, কিন্তু আপনি তাকে চোখ রাঙাতে পারবেন। সমাজে মানুষ দেখছি না, গল্প তো শুনছি, অনেক সাধারণ মানুষের কথা কি বলবো, অনেক আলেম ওলামার বাড়ি থেকে মানুষ পাশে থেকে রিপোর্ট দিচ্ছে, গাররা গাররা বড় বড় আলেম, সাধারণ মানুষ না বলো, তাদের বাড়ি থেকেও মানুষ ভিক্ষে পাচ্ছে না। সমাজে এরকম মানুষ, এরকম রিপোর্টও পাওয়া যায়। এটা মাথায় রাখবেন। যদি আপনার দেওয়ার মতো ক্ষমতা না থাকে, আপনি ভালো মুখে তাড়িয়ে দেবেন, ভালো মুখে তাকে বিদায় দেবেন, কিন্তু তার কালো মুখ করবেন না। কারণ কাল হাসরের মাঠে, ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তোমার কাছে চেয়েছিলাম, আমার অভাবের জন্য আমি তোমার কাছে হাত পেতেছিলাম, বান্দা তুমি আমাকে দাওনি কেন? আচ্ছা, আল্লাহ যদি এই মুহূর্তে কারোর কাছে কিছু চায়, আমরা দেব না? দেব না? সবাই দেবো তো?
তাহলে আমরা যদি আল্লাহ চাই বলে সবাইকে সেটা আল্লাহর চাইদা আমরা পূরণ করি, কারণ তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আমরা চাই সেটাকে যদি পূরণ করি, কাল হাসরের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তোমার কাছে আমি চেয়েছিলাম আমার অভাবের জন্য, তুমি কেন আমার দেওনি? তুমি আমার অভাবটা কেন পূরণ করোনি? তুমি আমাকে কেন সাহায্য করোনি? আল্লাহর বান্দা ওই সময় হাসরের মাঠে আল্লাহর শাহী দরবারে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কখন আমার কাছে চেয়েছিলেন? আপনি কখন আমার কাছে হাত পেতেছিলেন? আপনি কখন আমার কাছে চেয়েছিলেন না? আপনি তো আমার কাছে চাননি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে লক্ষ্য করে বলবেন, বান্দা ওই সময় দাঁড়িয়ে গিয়ে বলবে, আল্লাহ আপনি কখন আমার কাছে ফরিয়াদ করেছিলেন? আপনি কখন আমার কাছে চেয়েছিলেন? ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দাকে লক্ষ্য করে বলবে, বান্দারে তোমার দ্বারে অভাবী মানুষ গিয়েছিল, তোমার কাছে অভাবের তাড়নায় তারা ফরিয়াদ করেছিল, চেয়েছিল। এমন করে কোন মাদ্রাসার বাচ্চা গিয়ে চেয়েছিল, কোন অভাবী গরিব মানুষ তোমার কাছে হাত পেয়েছিল, মসজিদের জন্য হাত পেতেছিল, মাদ্রাসার জন্য হাত পেতেছিল। ও বান্দা, তুমি যদি সেখানে দিতে তাহলে আমি আল্লাহ আমাকে দেওয়া হতো। জোরে বলা যাবে না? সাহায্য আমাকে আপনাকে করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা যাবে, তার সমস্ত আমল সব শেষ হয়ে যাবে, আপনার নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল কিছুই কাজে লাগবে না, কিছুই কাজে লাগবে না। শুধু আপনি দুনিয়ার জমিনে যে ভালো কাজগুলো করে রেখে যাচ্ছেন, সেই কাজটাই আপনার উপকারে আসবে। তাহলে ভালো কাজটা আমার, যে কাজটা দুনিয়ার জমিনে উপকার হবে না, যেটা আমার মারা যাওয়ার পরে কবরে উপকার হবে, আমার তো সেই কাজটা করণীয় দরকার নেই। তাহলে তো আমার তো সেই কাজটাই করতে হবে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা ধন্য গো মা আমিনা, ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর তোমার মতো এমন মাঝে আর তো হবে না। ধন্য গো মা আমিনা, তুমি বিশ্ব নবীর মা। আর তোমার মতো এমন মাঝে আর তো হবে না। আল্লাহুম্মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বরে জানালেন, ইল্লা বিন সাদাকাতিন, সাদকায়ে জারিয়া, যারা সাদকা করলো, দান করলো, দুনিয়ার মানুষ যখন মারা যাবে তার ওই দানটাই কবরে চলে যাবে। তার যে দানটা মানুষের উপকার হয়, উপকার পাবে, তার জন্য কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তিনটি জিনিস, তার মধ্যে প্রথম নাম্বার কি বললেন? এক নম্বরে সাদকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বরে আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, ওই সমস্ত ইলম, জ্ঞান যেটা সমাজের মানুষের উপকারে আসে, যে জ্ঞানটা মানুষের উপকারে আসে। মানুষ অনেক জ্ঞানী হয়, মানুষ লেখাপড়া শেখে, কিন্তু সেই জ্ঞান মানুষের উপকারে আসে না।
তাই তো নাকি? মানুষ অনেক উপকার করে, অনেক জ্ঞানী হয়, কিন্তু লেখাপড়াটা সমাজের মানুষের যদি উপকারে না আসে ওটা কোনো কাজে লাগে না। কোন মানুষ আলেম হলো, কোন মানুষ যখন আলেম হলো, হাফেজ হলো, কোন মানুষ কারি হলো, কোন মানুষ এমন করে হাফেজ, কারি, মুফতি, মাওলানা যাই কিছু হোক না কেন, সেটা যদি সেই জ্ঞান অনুযায়ী যদি আমল না করে, সেই জ্ঞান অনুযায়ী যদি সমাজের মানুষের কাছে না কাজ করে, সমাজের মানুষের কাছে উপস্থাপন না করে, সমাজের কাছে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ইলম উপার্জন করলো ওই ইলম অনুযায়ী কাজ করলো না, যদি সেই ইলম অনুযায়ী কাজ করতে পারে তাহলে দেখতে পাওয়া যাবে আল্লাহর নবী জানিয়েছেন, যদি ভালো কাজ করে, ইলম অনুযায়ী কাজ করে, দুনিয়ার জমিনে যে কাজটা করলো, আমি যদি পাঁচটা মানুষকে যদি কোরআন শিখাই, পাঁচটা মানুষকে যদি হাদিস শিখাই, পাঁচটা মানুষকে যদি নামাজি বানাই, পাঁচটা মানুষকে ডেকে ডেকে নামাজি বানিয়ে দিলাম, ও ভাই চলুন না নামাজটা পড়তে হবে, নামাজের সময় হয়েছে, যদি আমার কথা শুনে পাঁচটা মানুষ নামাজি হয়ে যায়, পাঁচটা মানুষ যদি আমার কথা শুনে কোরআন শিক্ষা অর্জন করে, পাঁচটা মানুষ যদি খারাপ কাজ ছেড়ে দেয়, এই কাজ যদি ছেড়ে দেয় তাহলে দেখতে পাওয়া যাবে আল্লাহর নবী বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন, ওটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কোরআন পড়ে যে সওয়াব পাবে, সে নামাজ পড়ে যে সওয়াব পাবে, সে রোজা রেখে যে সওয়াব পাবে, সে এমন করে ভালো কাজ করে যে সওয়াবগুলো পাবে, তার সওয়াবগুলো আল্লাহ যে শিখিয়েছেন, যে তার ইলমটা বিতরণ করেছেন, যার কথা শুনে সে আজকে নামাজি হলো, সেই তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াবগুলোকে পাঠিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে বললাম ভাই আপনি খারাপ কাজ করবেন না, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, আপনি সুদ খাবেন না, মদ খাবেন না, আপনি নামাজটা পড়ুন, আমি নামাজি আপনাকে যদি বানাতে পারি, কিভাবে নামাজ পড়তে হবে আপনার যদি শেখাতে পারি, কোরআনটা আপনি শিখান, পাঁচটা মানুষকে যদি কোরআন শেখাতে পারি, আজকে ইমাম সাহেব তিনি মসজিদে যে তালিম দেন, মসজিদের মানুষ যদি তার কথায় যদি হেদায়েত পায়, মসজিদের মুসল্লিরা যদি তার কথা শুনে যদি নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, এই ইমাম একদিন থাকবে না, কিন্তু তার কথা শুনে যত মানুষ আমল করবে, কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার একটা সওয়াব দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে প্রথমে আমল করতে হবে, যে ইলমটা আমি শিখবো, যে জ্ঞানটা আমি শিখবো, সেটা আমি সমাজের মানুষের জন্য উপকার হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন করে নেক সন্তানের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে এমন করে নেক সন্তান, ভালো সন্তান তৈরি করে রেখে যেতে পারে, সন্তান যদি ভালো হয়ে যায়, ওই সন্তানটা বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ, আমার আব্বা কত কষ্ট করেছে, আমার আব্বা জান কত মেহনত করে মাথার ঘামকে পায়ে ফেলে আমার উপার্জন করে আমার মুখে আহার তুলে দিয়েছে আল্লাহ, ও রব্বুল আলামিন হয়তো যেভাবে ডাকলে আপনি সন্তুষ্ট হন, সেইভাবে হয়তো আমার আব্বা জান ডাকতে পারেনি, আমাদেরকে লালন পালন করতে গিয়ে, আমাদের মুখে আহার জোগাতে গিয়ে হয়তো যেভাবে ডাকলে আপনি সন্তুষ্ট হন, সেইভাবে হয়তো ডাকতে পারেনি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার আব্বা জান আজকে আপনার কাছে ধরা পড়েছে, আপনি যদি আমার আব্বাকে কষ্ট দেন আপনার কিছুই লাভ হবে না, আল্লাহ যদি আপনি আমার আব্বাকে ক্ষমা করে দেন আপনার কোনো ক্ষতি হবে না, আল্লাহ, আল্লাহ আপনার নাম গফফার, আপনার নাম গফুর, আল্লাহ আপনি আপনার গফফার গফুর নামের ওসিলা করে আপনি আমার আব্বাকে মাফ করে দেন। সন্তান যদি তার আব্বার জন্য, তার মায়ের জন্য যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, যদি
ফরিয়াদ করে, আল্লাহ আমার আব্বা আমার মা আজকে কবরবাসী হয়েছে, আমার আব্বা আমার মা কবরবাসী হয়েছে, তাহলে ওই আব্বা এবং মায়ের কবরটা আল্লাহ নূরে নূরওয়ার করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অদাকার অদাটা মহান আল্লাহ তিনি তো নিজেই করেছেন, বান্দাকে চাইতে বলেছেন, বান্দা তুমি আমার তোমার আব্বার জন্য তোমার মায়ের জন্য তুমি আমার কাছে চাও, আমি তোমার চাওয়াটাকে পূরণ করব। তাহলে আল্লাহ যদি চাওয়ার জন্য বলেন আমরা কেন চাইবো না? তাহলে দুনিয়ার জমিনে প্রথম কাজ হলো নেক সন্তান, ভালো সন্তান তৈরি করে রেখে যেতে হবে। ভাই দুনিয়ার জমিনে আপনি ডাক্তার বানালেন, আপনি মাস্টার বানালেন, উকিল বানালেন, আপনি দেখেন দিন আশপাশে তাকিয়ে যে সমস্ত মানে মাস্টার হয়েছেন, যারা ডাক্তার হয়েছেন, উকিল হয়েছেন, হাই এডুকেটেড শিক্ষিত হয়েছেন, সেই সমস্ত মানুষেরা বাপ মায়ের জন্য কতটা উপযোগী, বাপ মাকে কতটা দেখে সমাজে আপনি দেখেন। যখন চাকরি পায়, যখন দুটো পয়সা হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাড়ি আর থাকে না, বাড়ি থেকে অন্য জায়গায় চলে যায়, গিয়ে সেখানে থাকে, তখন বাপ মা নিজেদের কাছে বোঝা মতো হয়ে যায়, তখন গুরুত্ব হারিয়ে ফেলে, বাপ মায়ের প্রয়োজন মনে করে না। ওই সমস্ত বাপ মা হলো লাখি ভাগ্যবান যারা দুনিয়ার জমিনে কোনো হাফেজ তৈরি করতে পেরেছেন। কোন বাপ মা যদি তার সন্তানকে আলেম বানিয়েছেন, ওই আলেমটা কোরআন পড়বে, ওই আলেমটা তার আব্বার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজার নামাজটা পড়াবে, এর মতো তৃপ্তি আর আছে বলে পৃথিবীর জমিনে মনে হয়? যে আমি আজকে সার্থক পিতা, যে আমার ছেলেকে হাফেজ বানিয়েছি, আমার ছেলেকে মাওলানা বানিয়েছি, আমার ছেলে আজকে আমার সামনে দাঁড়িয়ে আমার জানাজার নামাজটা আদায় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাপ মনে মনে আনন্দ করতে থাকে, গর্ব করতে থাকে, এর মতো গর্ব, এর মতো আনন্দ আর কিছুই পৃথিবীতে আছে বলে মনে হয় না। টাকা কি হবে? টাকা কোটি টাকা থাকতে পারে, কোটি টাকা থাকলেও তাতে যে তৃপ্তি, তার চাইতে বেশি তৃপ্তি হলো এটাই। কি ভুল বললাম নাকি? সন্তান যখন তার বাপের কবরের পাশে দাঁড়িয়ে, সন্তান যখন তার বাপের কবরের পাশে, এমন করে দেখতে পাওয়া যাবে কোন সন্তান তার আব্বা মারা গেল কিংবা তার মা মারা গেল, তার সামনে দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন এমন করে জানাজার নামাজটা আদায় করছেন, সকলকে নিয়ে দোয়া করছেন, মানুষ যখন চলে যাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে এমন করে মানুষ মারা গেল, কোন আব্বা মা মারা গেল, তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি ফেলে এমন করে দোয়া করছেন, ওই বাপ ওই মা বড় খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পৃথিবীর জমিনে এমন এক সন্তান তৈরি করে রেখে যাও যে সন্তানটা তুমি মারা যাবে, তুমি মারা যাওয়ার পরে সন্তানটা তোমাকে ভুলে যাবে না, সন্তান তোমার জন্য উপকার করবে, তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে, ওই দোয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়ে তোমার কবরের আযাবকে maaf করে দেবে। তাহলে আমার আপনার প্রথম নাম্বার কাজ হলো দুনিয়ার জমিনে এমন কাজ আমাকে আপনাকে করতে হবে যে কাজটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়। তাহলে সেই কাজ আমাকে আপনাকে করতে হবে নাকি? হ্যাঁ, সেই কাজ করতে হবে না, করতে হবে না?
তাহলে আল্লাহ যাতে রাজি হন, যাতে খুশি হন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যান, সেই কাজ তো আমাকে আপনাকে করতে হবে। কবরে আমাকে আপনাকে যেতে হবে। আমি প্রথম থেকে একটাই যে উদ্দেশ্য আজকে জলসা, আমাকে আপনাকে মাথায় রাখতে হবে, আমরা দুনিয়ার জমিন থেকে সকলেই কিন্তু বিদায় নেব, সকলে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার আর যেটা বড় উপকার লাগবে কবরের ভিতরে আমাকে আপনাকে যেটা দরকার সেটা হলো নেকি বা সওয়াব। তাহলে দুনিয়ায় আমাকে থাকতে গেলে আমার নেকি উপার্জন করতে হবে। নেকি যদি আমার না থাকে কবরের ভিতরে কিন্তু আমি আপনি ছাড় পাবো না। কি ছাড় পাবো বলে মনে হচ্ছে? তাহলে এমন পৃথিবীর জমিনে কাজ করতে হবে যে কাজটা করলে আমার আপনার জন্য বড় উপকার হয়। অথচ দুনিয়ার জমিনে যত খারাপ কাজ, যত কিছুই আমরা সব করে থাকি, কি করি না? টাকা উপার্জন করার জন্য আমরা আজকে ঘর বাড়ি সহায় সম্পদ করার জন্য দুনিয়ায় যত অন্যায় কাজ আছে, অপরাধ কাজ আছে, সেগুলো আমরা করি, কিন্তু মনে একবারও করি না যে এটা আমার অন্যায় হচ্ছে না আমার ন্যায় হলো। একটা বার কিন্তু আমরা ভ্রুক্ষেপ করি না, করি আমরা একটা বার ভ্রুক্ষেপ করি। আমাদেরকে ভ্রুক্ষেপ করতে হবে যে আমরা যে কাজটা করছি আমাদের সেই কাজটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর নবী পছন্দ করেন, সেটা আমাকে দেখতে হবে। যদি আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করে থাকেন আমাদের কাজটা, তাহলে আমাদের সেই কাজটাই তো করণীয়, আমাদের সেই কাজটা করতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের যদি পছন্দ না হয় তাহলে আমি সেই কাজটা কেন করব? আমাদের ভাই জনাব হযরত মাওলানা আব্দুল মুহিত সাহেব তিনি এসেছেন, সময় মতো আসবেন ইনশাআল্লাহ। পিছনে যারা কথা বলছেন, পিছনে যারা আছেন একটু আস্তে কথা বলেন, একটু আওয়াজটা বেশি আসছে। পিছনে যারা আছেন ভাই একটু আস্তে কথা বলেন। हमने आँखों से देखा नहीं है मगर, हमने आँखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा उच्च आवाज़ में वाला आले যে কথা আমি বলতে বলতে এই পর্যন্ত এসেছি ভাই, দুনিয়ার জমিন আমরা ছাড়বো, ছাড়তে আমাকে হবে, কিন্তু তার জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার জমিনটা যদি ছাড়ার সময় আমার আপনার জিনিসটা ভালো হয়, দুনিয়ার জমিনটা ছাড়ার মুহূর্তটা যদি ভালো হয়, মুহূর্তটা, তাহলে তো ভালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্যটা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই ব্যক্তিটার ঠিকানা হবে আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কোনো মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার সময়টা অর্থাৎ মৃত্যুর সময় যদি কোনো মানুষের মুখ থেকে কলেমাটা বাইর হয়ে যায়, যদি কোনো মানুষের কলেমাটা জারি হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই মানুষটার ঠিকানা হবে আল্লাহর দয়ার জান্নাত। তাহলে কলেমা যদি আমরা পড়ে থাকি, কলেমাটা শুধু পড়লে হবে না, কলেমা তো সবার মুখস্থ, কি মুখস্থ না? কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা সবার মুখস্থ তো নাকি? কিন্তু মৃত্যুর সময় মনে হওয়া, এটাই তো বড় ব্যাপার। আল্লাহর নবী
যে কথাটা জানালেন, তাহলে আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে যে রাসূলুল্লাহ বলেছেন যদি কেউ কলেমাটা পড়ে তার ঠিকানা হবে আল্লাহর দয়ার জান্নাত, কিন্তু কলেমাটা মুখ থেকে বাইর হওয়া এটাই তো বড় জিনিস। আল্লাহর একজন মহান ওলি বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভক্ত তৈরি করতেন, তিনি মুরিদ করাতেন, মানুষদেরকে মুরিদ করাতেন। আমরা ফুরফুরা শরীফের অনেকে মুরিদ আছি নাকি? ফুরফুরা শরীফে অনেকে বসিরহাট দরবার শরীফের মুরিদ নাকি? কেউ বা হাফেজ সাহেব হুজুরের মুরিদ ছিলাম। তা আমরা কোন না কোন পীরের কাছে আমরা মুরিদ হই, বায়াত হই। ওইরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি এইরকম মানুষদেরকে মুরিদ করাতেন। তো মুরিদ যখন করাবে পীরের অনুগত সে হয়ে গেল, সেই মানুষটা মুরিদটা কি হয়? পীরের অনুগত হয়ে যায়। পীরের যখন অনুগত হয়ে যায় তার দায় দায়িত্ব দেখভাল সবকিছু তার উপরে বর্তায়। আমার যদি কেউ ভক্ত হয়, ধরেন আমি ইমাম কমিটির সেক্রেটারি, তা আমি দায়িত্ব নিয়ে কাজ করি, তো আমার আন্ডারে যে সমস্ত ইমামরা আছে বা মুয়াজ্জিনরা আছে তাদের সুখ দুঃখ দেখবার দায়িত্ব কি আমার উপরে তো নাকি? আমি যদি না করি তাহলে আমার ওই দায়িত্বে থাকা উচিত না উচিত? তাহলে আমার ওই দায়িত্ব না থাকাই ভালো। তাহলে যিনি পীর সাহেব তার কাছে যদি কেউ ভক্ত হয়, মুরিদ হয়, তাহলে তার দায়ভার তার কাছে থাকবে। তো আল্লাহর একজন মহান ওলি বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভক্ত মুরিদ তৈরি করতেন। এই মুরিদের ভিতরে একজন মুরিদের সংবাদ পেলেন সেই মুরিদটা ভক্তটা মারা যাচ্ছে। এই মারা যাচ্ছে দেখে পীর সাহেব সোজা চলে গেছে, সোজা চলে গেল তার বাড়ি, গিয়ে দেখছে খুব কষ্ট হচ্ছে আমার ভক্ত। আর ভক্তের যদি কষ্ট হয় এটা দেখে কোন পীর সাহেব ঠিক থাকতে পারবে? তিনি চিন্তা করছেন যে আমার ভক্ত, আমার মুরিদটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সে কলেমা পড়ে, তাসবিহ পড়ে, শরীয়তের বেখেলাপি কাজ আমি তার ভিতরে দেখতে পাইনি, অথচ সেই মানুষটা মারা যাচ্ছে, তার কেন কষ্ট হচ্ছে? মৃত্যুর সময় তার কষ্টটা কেন হচ্ছে? আশ্চর্য হয়ে গেল। আল্লাহর মহান ওলি বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার চিন্তা করলেন না কি ব্যাপার, আমি আশ্চর্য হয়ে যাই। আমার ভক্ত মুরিদটা আমি কখনো দেখি না তাকে পাঁচ ওয়াক্ত নামাজ আমি তাকে পড়তে দেখেছি, নামাজ কাজা হতে দেখি না। আমার ভক্ত মুরিদটাকে আমি দেখেছি কখনো রোজা কাজা করেনি, কখনো সে শরীয়তের বেখেলাপি কাজ করেনি, তাহাজ্জুদ গুজা ছিল, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, শরীয়তের এমন কোন কাজ ছিল না, অন্যায় কাজ আমি করতে দেখেছি এমন কোন নজরে আমাকে পড়েনি। কিন্তু আজকে দুনিয়ার জমিন থেকে কেন বিদায় নেওয়ার সময় তার কষ্টটা হচ্ছে এটা দেখবার জন্য আল্লাহর মহান ওলি বান্দা তিনি আশ্চর্য হয়ে গেলেন, এটা দেখে আশ্চর্যিত হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যখন কোন মানুষ এমন করে মুমূর্ষু অবস্থায় চলে যাবে, মৃত্যুর শয্যায় শায়িত হবে, কোন মানুষের যদি তোমরা দেখতে পাও মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, তোমরা ওই মানুষটার মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিনটা পড়ো। যদি সূরা ইয়াসিনটা পড়ো ওই মুমূর্ষু ব্যক্তির মৃত্যুর যন্ত্রণাটা লাঘব হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণাটা হালকা হয়ে যায়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাসূল বলছেন যখন কোন মানুষকে দেখবে মুমূর্ষু অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, ওই মানুষটার মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিনটা পড়ো। আর আমরা বসে বসে কি করি? ও আব্বা রে তুই কি খেতে চাইলি রে আব্বা, মেয়ে এসে কান্না শুরু করে দিয়েছে, ছেলে বসে কাঁদছে, বাপ কখন মরবে, জমি জায়গা গুণ আমার নামে আসবে, তাসবিহ পড়তেছে, তাই তো নাকি? মেয়ে সে কাঁদছে, কিন্তু ওই মুহূর্তে যদি ওর নজরটা অন্যদিকে চলে যায় তাহলে বেঈমান হালাতে যদি মৃত্যু হয়ে যায়, সবকিছু দুনিয়া যা কিছু করেছে সব শেষ হয়ে গেল।
তাহলে তার প্রথম নাম্বার কাজ হলো তার মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিনটাকে পড়া। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে মানুষটা মুমূর্ষ ব্যক্তির মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিনটা পড়লো, ওই মানুষটার মৃত্যু যন্ত্রণাটা হালকা হয়ে যায়, আল্লাহ তার কষ্টটা কমিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান ওলি বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাথার পাশে বসে বসে সূরা ইয়াসিনটা পড়ছেন। আল্লাহর ওই মহান ওলি বান্দা এমন করে ভক্ত মুরিদটা বলেছিলেন, হুজুর আপনি সূরা ইয়াসিনটা পড়বেন না, না না না, আপনি সূরা ইয়াসিনটাকে আপনি পড়বেন না, আমি শুনবো না। তার মানে কি, কোরআন যদি কেউ না শুনতে চায় তার অবস্থাটা কি হবে? ঈমানদার থাকবে বলে মনে হচ্ছে? সে তো বেঈমান হয়ে গেল। যদি কেউ কোরআনকে অস্বীকার করে, কোরআনটাকে বিশ্বাস না করে, সে আর ঈমানদার থাকলো বলে মনে হচ্ছে? কারণ আল্লাহ জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কোরআনের ভিতরে কোনো সন্দেহ নেই। যদি কেউ সন্দেহ করে, কোরআনকে অস্বীকার করা, কোরআনকে সন্দেহ করা, যার ভিতরে ভুল থাকতে পারে, তার ঈমানটা থাকবে না। তা কোরআনটা বলছে যে আপনি কোরআন পড়বেন না, সূরা ইয়াসিনটা পড়বেন না, আমি শুনবো না, এই অস্বীকার করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসটা বললেন, যে হাদিসটা আমি আগে বলছিলাম, মান আখিরে কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যে মানুষটা শেষ বাক্য হবে কোরআন, এমন করে কলেমা আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী রাসূল, এটা বিশ্বাস করে নেবে। এই বিশ্বাসটা যদি কারো থাকে যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী, আখিরি নবী, এই বিশ্বাসটা যদি কারো থাকে যে তিনি আমার রাসূল, আমার নেতা, এটা যদি কেউ মেনে নিতে পারে, শেষ সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার ঠিকানাটা হবে জান্নাত। তো এই কথাটা যখন তিনি বললেন, বলছেন আপনি কলেমাটা পড়বেন না, আমি এটাও শুনবো না, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল। তো ভাই, আজকে দুনিয়ার জমিন থেকে আমরা নামাজি, আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, দান করছি, সবকিছু এত কিছু করার পরেও যদি আমার আপনার শেষ বাক্যটা, যদি মৃত্যুটা যদি ভালোভাবে না হয়, ঈমানের সঙ্গে যদি না হয়, তাহলে আমার আপনার সমস্ত জীবনের আমল ইবাদত সবগুলো শেষ হয়ে গেল, কোনো উপকারে আসবে না। অতএব আমরা যে কাজটাই করি না কেন, আমরা আখিরাতের চিন্তা করে, শেষ জীবনের চিন্তা করে, কবরের চিন্তা করে আমরা যেন করি, আমাদের জীবনটাকে সেইভাবে চালাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের জীবনটা ভালো হবে, আমাদের পরকালটা ভালো হবে, আমাদের কবর জীবনটা ভালো হবে। তাই আমাদের জীবনটাকে যেন সেইভাবে চালাই, যে চালিয়েছেন, যারা আল্লাহর খুশি করতে পেরেছেন, রাজি করাতে পেরেছেন, তাদের জীবন আদর্শ নিয়ে আমরা যেন আমাদের জীবনটাকে চালাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের